আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আজকে আমি আমাদের এসএসসি উন্মুক্ততে যে পৌরনীতি সিভিক্স আছে সেটার 2019 কোশ্চেনের এমসিকিউ নিয়ে আসছে। ওকে, তো আমি আজ আর কথা বাড়াবে নাই, এখন আমি স্ট্রেট এমসিকিউতে চলে যাচ্ছে। আর এই এমসিকিউটা আমাদের 2019-এ আসছিল, অ্যান্ড এটার সাথে আমি যে কারেক্ট অ্যান্সারগুলো আছে এগুলো সলভ করে রাখছি। আর আমি অ্যান্সারগুলো দেখাবে, আর আমার যতটুকু নলেজ আছে ওগুলো আমি ট্রাই করবে বোঝানোর জন্য, এক্সপ্লেন করতে চাইবে। তাহলে আমি স্ট্রেট কোশ্চেনগুলো দেখতেছি। তো এখানে আমরা প্রথমে কি দেখতেছে, 1 নাম্বার কোশ্চেন, ল্যাটিন শব্দ সিভিস এর অর্থ কি? এটার অর্থ হচ্ছে নাগরিক, ঠিক আছে। আর এরপরে হচ্ছে আমরা 2 নাম্বারটা দেখতেছে, পৌরনীতি প্রত্যয়টির সাথে নাগরিকতা যুক্ত করার অর্থ কি? এটার অ্যান্সার হচ্ছে আপনার ঘ নাম্বার, রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক জোরদার করা। এরপর আমরা 3 নাম্বার আসলো, নিচের কোনটি আদি সামাজিক প্রতিষ্ঠান? এটা হচ্ছে পরিবার। এটা আমরা জানি, এটা খুব সহজ, আর এই কোশ্চেনটা কিন্তু অনেকবার রিপিট হয়েছে। তারপরে দেখো, সর্বজনীন কল্যাণের জন্য ব্যক্তির লব্ধ বিচার বুদ্ধি প্রয়োজনী নাগরিকতা, উক্তিটি কার? এটা হচ্ছে লাস্কি। সুনাগরিকের কমপক্ষে কয়েকটি গুণ থাকা বাঞ্ছনীয়? এটার অ্যান্সার হচ্ছে 3টি। আচ্ছা, তোমরা কি বলতে পারো এই সুনাগরিকের 3টি গুণ কি কি? আচ্ছা, আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে বুদ্ধি, আরেকটি হচ্ছে আত্মসংযম ও বিবেক। বুদ্ধিটা হচ্ছে আমাদের 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে তোমার আত্মসংযম, আর 3 হচ্ছে বিবেক। তথ্য অধিকার আইন কত সালে পাশ করা হয়? এটা হচ্ছে 2009। ল অফ দ্য কনস্টিটিউশন গ্রন্থটির কার লেখা? অধ্যাপক ডাইসি। তারপর হচ্ছে আইন ও স্বাধীনতা হলো পরস্পর বিরোধী, এক ও অভিন্ন, পরস্পরের পরিপূরক। এটা তিনটাই হবে। এরপরে আমরা 9 নাম্বার আসলাম। এখানে নিচের উদ্দীপকটা পড়ে 9 আর 10-এর উত্তরটা দিতে হবে। এখানে লেখা আছে, 1971 সালের 26 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রাম ঘোষণা দিলে দেশের জনসাধারণ জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। 30 লাখ তাজা প্রাণের বিনিময়ে অর্জিত হয় লাল সবুজের পতাকা। এখানে কিন্তু 9 নাম্বারটা হচ্ছে, অনুচ্ছেদে বঙ্গবন্ধুর মধ্যে কোন গুণের সমাবেশ ঘটেছিল? এটার অ্যান্সার হচ্ছে নেতৃত্বের। তাহলে এখন আমরা 10 নাম্বার আসলো, উক্ত গুণাবলী দ্বারা, এখানে 3টা অপশন আছে, অভীষ্ট লক্ষ্য অর্জন সহজ হয়, 2 জনগণ উদ্বুদ্ধ হয়, 3 বিনিয়োগ বৃদ্ধি পায়। এটার অ্যান্সার হচ্ছে কটা হবে? 1 ও 2। ঠিক আছে, এখন আমরা আসছি 11 নম্বরে, সংসদীয় সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য হলো, এখানে 3টা অপশন আছে,
আহ, আইন ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক। 2 হচ্ছে শাসন বিভাগ আইন বিভাগের কাছে দায়ী। 3 হচ্ছে রাষ্ট্রপ্রধান নিয়মতান্ত্রিক প্রধান। এটার অ্যান্সার গ নাম্বার 1 ও 3। এবার আসো 12 নম্বর কোশ্চেন। প্রাচীনকালে কোথায় নগর রাষ্ট্র গড়ে উঠেছিল? এটা গ্রিস হবে। এটা আমরা ইউনিট 1 থেকে কোশ্চেনটা আসছে। আবার দেখো 13 নাম্বার, বিশ্ব ব্যাংকের দৃষ্টিতে সুশাসন কয়টি স্তরের উপর প্রতিষ্ঠিত? এটা 4টা হবে, গ নাম্বার। তারপর আসো 14 নাম্বার কোশ্চেনে, কোন ব্যবস্থার জন্য রাজনৈতিক দল অপরিহার্য? এটা হবে গ গণতন্ত্র। আমরা এখন অনুচ্ছেদ পড়ব, 15 ও 16 অ্যান্সার দিব। মিস্টার হ্যারিস যে দেশের নাগরিক তার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ, দেশটির মানুষ গণতান্ত্রিক, কিন্তু দেশটি পরিচালিত হয় একজনের ইচ্ছা অনিচ্ছায়। মিস্টার হ্যারিস কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে? এটা হচ্ছে স্বৈরতান্ত্রিক। যেমন হচ্ছে আমরা জানি সৌদি, ইউএই, তারপরে হইতেছে কাতার, এখানে কিন্তু কোনো নির্বাচন হয় না। এটা কিন্তু এখনো রাজার ছেলে রাজা, রাজার এরপরের জেনারেশন, এভাবে কিন্তু সিলেকশন হয়, ঠিক আছে। এই দেশে, এইসব দেশে কোনো ভোট হয় না, রাজারাই দেশ শাসন করে। 16 নাম্বারটা আসে, মিস্টার হ্যারিসের রাষ্ট্রের নাগরিকগণ যে অধিকার থেকে বঞ্চিত তা হলো 1 নির্বাচনের, 2 মত প্রকাশের, 3 বসবাসের। এটার অ্যান্সার হবে 1 ও 2। আমি আগেই কিন্তু বলেছিল যে নির্বাচনের মানে ওর এখানে কোনো ভোট নাই। তো 17 নাম্বারটা আসে, আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় সকল ক্ষমতার উৎস জনগণ। তারপর হচ্ছে সুশাসন ধারণাটির উদ্ভাবক কোনটি? এটার অ্যান্সার হচ্ছে গ বিশ্ব ব্যাংক। আচ্ছা, এখন 19 নাম্বারে আসছি। আইনের 6টি উৎসের কথা কে বলেছেন? এটা হচ্ছে অস্টিন বলেছেন, ক নাম্বার অস্টিন। 20 নাম্বার এমসিকিউ, বাংলাদেশ জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা রয়েছে কার? এটা আমরা সবাই জানি, রাষ্ট্রপতির। 21 নাম্বার দেখো, বাংলা ভাষা কত সালে রাষ্ট্রভাষা হিসাবে মর্যাদা পায়? আমি এই কোশ্চেন পেপারটা যার থেকে কালেক্ট করেছিলাম, সে সম্ভবত কোশ্চেনটা 1952 দিয়েছিল, বাট 1952 হবে না। এটার অ্যান্সার হচ্ছে 1956 সালে। কারণ কি, রাষ্ট্রভাষা বাংলা চাই 21শে ফেব্রুয়ারি, এই বাংলা ভাষা যেই একটা ঘটনা ঘটেছিল 1952 সালে, ওই সালে তো আমাদের মানে একটা ইনসিডেন্ট হয়েছিল 21শে ফেব্রুয়ারি, বাট এটা যখন রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা পেতে কিন্তু সময় লাগে। সময়টা পেতে পেতে 1956 সাল চলে আসে, আর 56 সালে রাষ্ট্রভাষা হিসাবে মর্যাদা পায়। তো অনেকে 52 সাল কোশ্চেনের অ্যান্সার করে, এটা ভুল। আমরা যখন বাংলা ভাষা কত সালে রাষ্ট্রভাষা হিসাবে মর্যাদা পায় আসবে, আমরা 1956 সাল চোখ বন্ধ করে মার্ক করে আসবে, ওকে। আর 1952 সালটা হবে না। এখন এখানে যদি আবার কোশ্চেনটা থাকতো যে রাষ্ট্রভাষা বাংলা চাই আন্দোলন কবে হয়েছিল, হ্যাঁ, তাহলে আমরা হয়তো বা 52টা দিতে পারতো, ঠিক আছে। এখন 22-এ আসে, ইফটিজিং প্রতিরোধ করা যেতে পারে কি কি করলে? কর্মস্থান সৃষ্টি,
আইনের কঠোর প্রয়োগ করে নৈতিক মূল্যবোধ সৃষ্টি করে। এখন এখানে অ্যান্সার হবে ক ক নাম্বারটা 1 আর 2। ঠিক আছে, 23 নাম্বারে আসি আমরা। বাংলাদেশ সর্বশেষ জনসংখ্যা নীতি গ্রহণ করে কত সালে? এটা 2004। আর 2004, ওকে। 24 MCQ নাম্বার। কমনওয়েলথ এর প্রধান কে? এটার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ব্রিটেনের রাজা বা রানী। স্থানীয় সরকারের কাজ হলো, এটার অ্যান্সার হচ্ছে ক নাম্বার, সরকারের নীতি বাস্তবায়ন। বাংলাদেশ সংবিধান কয়টি অনুচ্ছেদ রয়েছে? এটার অ্যান্সার হবে ক নাম্বার 153। সরি, আমি একটু ভুল হয়েছে আমাকে, 26 নাম্বারটা আমি পড়ে নাই। আচ্ছা, বাংলাদেশ স্বাধীনতা দিবস কোনটি? এটা হচ্ছে 26শে মার্চ, আমরা সবাই জানি। ঠিক আছে, 21শে ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক ভাষা দিবস, আর 16 ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস, আর স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ। ঠিক আছে, এখন 28 নাম্বারটাতে আমরা আসে, বাংলাদেশি স্থানীয় স্বায়ত্ত শাসনের সর্বনিম্ন স্তর কোনটি? ইউনিয়ন পরিষদ। তারপর 29, লাহোর প্রস্তাবের উত্থাপিত হয় 1940 সালের কোন তারিখ? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা যাদের আমাদের যারা ইতিহাস ছিল এখানেও এই কোশ্চেনটার অ্যান্সার ছিল 23 মার্চ। তারপর হচ্ছে 30 নাম্বার, ঐতিহাসিক 6 দফা কর্মসূচি কে পেশ করেন? এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঘ নাম্বার অ্যান্সার। আচ্ছা, অনুচ্ছেদটি পড়ে 31-32 নং প্রশ্নের উত্তর দিন। তাহলে এখানে আছে উদ্দীপকে আমরা পড়বে এখন। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠান ক রাষ্ট্রের জনপ্রিয় নেতাকে বারবার কারাভোগ করতে হয়। এক পর্যায়ে ষড়যন্ত্রমূলক রাষ্ট্রদ্রোহ মামলার তাকে গ্রেফতার করা হলে জনগণ বিদ্রোহ করে সরকারকে দাবি মেনে নিতে বাধ্য করে। উদ্দীপকে বর্ণিত নেতার সাথে সাদৃশ্যপূর্ণ নেতা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটার অ্যান্সার। তারপর আমরা 32 নাম্বার আসে MCQ। উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আন্দোলনের ফল, এখানে 3টা আছে অপশন। আইয়ুব খানের পতন, 1970 সালের সাধারণ নির্বাচন দিতে বাধ্য করা, 3 স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি। এটার অ্যান্সার কিন্তু খ নাম্বারটা হয়। ঠিক আছে, 1970 সালের সাধারণ নির্বাচন দিতে বাধ্য করা। এটা কিন্তু একদম বইতে আছে, তোমরা চেক করতে পারে চাইলে। তারপর 33, শাসনতন্ত্র হলো এমন কতগুলো আইন যা প্রথার সমষ্টি যার মাধ্যমে রাষ্ট্রীয় জীবন পরিচালিত হয়। উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে লর্ড ব্রাইসের। ঠিক আছে, এখন 34, সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? এটা হচ্ছে ক গুড গভর্নমেন্ট। এখন আমরা 35-এ আসতেছে, সুশাসন কখন বাধ্যগ্রস্ত হয়? এটার অ্যান্সার হচ্ছে ক আইনের শাসন না থাকলে। ঠিক আছে, 36, সার্ক গঠিত হয়েছে, এটার অপশন হচ্ছে পারস্পরিক সহযোগিতা ভিত্তিতে অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রগতি অর্জনের উদ্দেশ্যে।
আর 3 নাম্বার হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক অগ্রগতি অর্জনের উদ্দেশ্যে। এটার অ্যান্সার কিন্তু তিনোটাই হবে। আর আমরা কিন্তু এটা বই থেকে একদম কপি পেস্ট আসছে, সো কোনো সন্দেহ নাই। 37 শাসন বিভাগের কয়টি অংশ? এটার অ্যান্সার 2টি। রাষ্ট্রপতি পদের যোগ্যতা বর্ণিত হয়েছে সংবিধান কোন অনুচ্ছেদে? এটা হচ্ছে ঘ নাম্বার 48 অনুচ্ছেদ। 48 বাংলাটা আমি ভুলে গেছি এখন, সরি। 39 ওকে। 39 হইতেছে বাংলাদেশে 2014 সালে নির্বাচন কততম সংসদ নির্বাচন? এটা হচ্ছে 10ম গ নাম্বার। ওকে, এখন আসে 40 নাম্বার লাস্ট। এরপরে আমি ভিডিওটা শেষ করে দিবে। এরপরে আমি 2024-এর MCQ আপলোড করে দিবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। বাংলাদেশের নির্বাচন কমিশনের কাজ হলো 1 ভোটার তালিকা প্রণয়ন, 2 নির্বাচন অনুষ্ঠান করা, 3 রাজনৈতিক দল গঠন করা। এটার অ্যান্সার হইবে 1 ও 2। ঠিক আছে, তাহলে ভিডিওটা আর আমি লং করলো নাই, তোমরা পড়ে লিও, দেখে লিও। কোনো কনফিউশন থাকলে কমেন্ট করিও, আর পারলে সাবস্ক্রাইব করিয়ে দিও। থ্যাংক ইউ।